যে সকল ভাই বোনরা আজকে মাধ্যমিকে দিলে তোমাদের অঙ্কের যে পরীক্ষা ছিল তোমাদের সব প্রশ্ন ভালো করেছে। দু একটা না দু তিনটে কোশ্চেন বাইরে থেকে এসছে দেখলাম, কিন্তু সহজ কোশ্চেন এসছে। আর আমি যা যা বলেছি উপপাদ্য বলো, প্রয়োগ বলো, তারপরে তোমার রাশিবিজ্ঞান বলো, ম্যাথ যেগুলো সাজেশন দিয়েছিলাম মনে পড়ছে, মোহিত যে পাখিটাকে উত্তর দক্ষিণ দেখে সেই অঙ্কটা বলো, অনেক কিছুই এসছে। তো যারা আমার ভিডিও দেখেছো বাড়িতে করেছো আশা করি তোমরা ভালো নাম্বার পাবে। দেখো তোমাদের এই কোশ্চেন পেপারটা নিয়ে এসেছি, এখন আমি সলভ করে দেখাবো কে কটা ঠিক করেছো। দেখো নাম্বার কম পেলে তোমরা ঘাবড়াবে না, তোমরা ঠিক পাস করে যাবে। ঠিক আছে, 25-এ পাস। তোমাদের ভালো করেই করতে বলেছিলাম, যারা দেখেছো ভালো নাম্বার পাবে। দেখো আমি এখন সলভ করবো, পেপারগুলো দেখে নাম। আচ্ছা দেখো প্রথম কোশ্চেন কি ছিল, a:2 সমান b:5 হলে এ বি এর কত শতাংশ এর সমান হবে। এটার উত্তর হবে 40। তোমরা সবাই মিলিয়ে নিও, দেখবা কি করবা। দুই একটা দেখো বলছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত। এটা হবে তোমার 90 ডিগ্রি। তারপরে তোমার আছে ঊর্ধ্বক্রমে সাজানো, ঠিক আছে, এটার উত্তর হবে 126। তোমরা যদি মনে করো যে দাদা এটা ভিডিও চাই আমি পরে করে দেবো, তোমরা কমেন্টে জানিও। তারপরে IV এরটা হচ্ছে তোমার এর অপশন XYZ/1200 টাকা, হ্যাঁ। আর ভিএরটা হচ্ছে তোমার ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস AC যা কেন্দ্রের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে OCB এর মান কত হবে, এটা হবে তোমার 30 ডিগ্রি, হ্যাঁ। তারপরে আছে 6-টা একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি হবে না 50 ডিগ্রি হবে, এটা 50%, সরি। এবার শূন্যস্থান কি না, যদি x ইন্টু 4 মাইনাস √3 ইকাল টু y ইন্টু 4 প্লাস √3 সমান 1 হয়, তাহলে এইটার মান কত হবে, x² প্লাস y² মান 38/169। তোমরা দেখে আবার ভয় পেয়েছো না, যেমন উত্তর বেরিয়েছে এটাই ঠিক হবে, হ্যাঁ। হয়তো তোমরা কখনো করে নিয়ে একটু অন্য টাইপের দিয়েছো অঙ্কটা, দেখলাম এটা উত্তর বেরিয়েছে, হ্যাঁ। তারপরে দুয়েরটা কত অ্যান্সার হবে, এটা হাফ হবে, ঠিক আছে। এবার তিনেরটা এইটা আমি করিয়েছিলাম, আমি টেস্ট পেপার থেকে এই অঙ্কটা করিয়েছিলাম আর এটাই দিয়েছে। এটার উত্তর হবে তোমার P ইন্টু x মাইনাস ওয়াই প্লাস QX/Q ইকাল টু জেড। তাহলে এই যে পিন্টু মিন্টু যাদের এসছে, পিন্টু, আমনের, ডেভিডের, এটার অনুপাতটা কত হবে বলো তো, 2:3:5, হ্যাঁ। সবাই মিলিয়ে নিও। বলছে একই বৃত্তে অবস্থিত দুটি বৃত্তে তিনটি সাধারণ স্পর্শক। আচ্ছা একটি বৃত্তে তিনটে সাধারণ স্পর্শক হয় কী করে, মনে করো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে। এই দুটো বৃত্ত এর সাধারণ স্পর্শক কোনগুলো হয়, যেগুলো এরকম ছুঁয়ে যাচ্ছে, তাই না, এই যে ছুঁয়ে যাচ্ছে। আর এই একটা হচ্ছে, এই যে একটা হচ্ছে, তাই না। তার কটি স্পর্শক হলো, তিনটে স্পর্শক হলো। কিন্তু উত্তরটা কি হচ্ছে, বৃত্ত দুটিকে পরস্পরকে কি করবে, বহিঃ স্পর্শ করবে, মানে বাইরে স্পর্শ হচ্ছে না, দেখো দুটির বাইরে স্পর্শ করছে, তাহলে এটা হবে বহিঃ স্পর্শ করে। তাহলে ভি এরটা কি উত্তর হবে 1/3 πr/q। সবাই মিলিয়ে নিয়ে দেখবে তোমরা কতগুলো ঠিক করেছো। তোমাদের আমি শর্টকাট ট্রিক্স বলেছিলাম কি, যে সত্য মিথ্যা যেগুলো দেবে তোমরা সব ফলস করে আসবে। এবার দেখো 6টার মধ্যে 5টাই ফলস। তাহলে কেমন লাগলো মজাটা, সব কটাই ফলস হয়েছে একটা বাদে। তো আমি কি বলছিলাম, যদি না পারো, আগের বার সত্য এসছে সব, এবার তোমাদের আইডিয়া করে বলেছি যে সব কটা তোমরা মিথ্যা করে দিয়ে আসবে। তার মধ্যে তোমরা 5-এর মধ্যে 4 পাচ্ছ, আমি দেখলাম সবই ফলস এসছে, ক্যালকুলেশন করে দেখা গেলো সব ফলস এসছে। তাহলে এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি কি আছে, 6x² প্লাস x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি এত 25/36 হলে k এর মান কত, 12 দিয়েছে, এটার উত্তর হবে -2, ঠিক আছে। এবার দুয়েরটা কি দিয়েছে না, এটা হবে তোমার ফলস, এটা ফলস হবে। এই সংখ্যাগুলো মান তোমাদের দেখবে 386 না 85 পেজে আছে অ্যান্সারটা। এটা হবে এই 2 এর জায়গায় 3 হবে, 3 মধ্যমা -2 ইন্টু যৌগিক গড়, এটা তোমাদের ফলস। 4এরটাও ফলস, এই 5এরটাও, এই 5এরটাই শুধু সঠিক এসছে। তারপরে তোমার 6এরটাও ফলস, এটার অ্যান্সার হবে 1/3, ঠিক আছে। এবার দেখো আমি কি কি কমন বলেছিলাম সেগুলো একটু দেখাই। আর এই 2 নম্বরের অ্যান্সারগুলো মানে 2 মার্কসের যদি অ্যান্সার তোমাদের লাগে আমাকে কমেন্টে জানিও, এর সলভ আমি করে দেবো, ঠিক আছে। এবার তোকে এইখান থেকে একটা জিনিস আসেনি, আর যেটা এসছে আমি অংশীদারি কারবার তোমাদের বড় যে সাজেশনটা দিয়েছিলাম তার মধ্যে আমি এই অঙ্কটা দিয়েছিলাম, 3 নয় 5 আছে অঙ্কটা অনুশীলনী থেকে, এই অঙ্কটা দিয়েছি আমি। কিন্তু আমি বলেছিলাম সমাহার থেকে করতে, তো তোমরা যদি এটা করে যাও তো পেয়ে গেছো। আর এই যে 6-এর দাগের যে 2-এরটা, এটাও ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম এটাও এসছে। তারপরে 7-এটা একটু চেঞ্জ করে দিয়েছি, 4টা ছিল না, এই করণী সহজ, এটা পারবে, এটাও আমি দাগিয়েছিলাম তোমাদের বইয়ের মধ্যে, ঠিক আছে। মানে যেদিন বড় কোশ্চেনের সাজেশন দিচ্ছিলাম, এই যে আমি কি বলছিলাম 3টে উপপাদ্য দিয়েছিলাম, তার মধ্যে 2টো এসছে দেখো, পিথাগোরাসের উপপাদ্য,
এটা আমি বলেছিলাম যে থার্ড চয়েস এটা আমার, ঠিক আছে, সেই থার্ড চয়েসটাই দিয়ে দিয়েছে। তার মধ্যে তোমরা পিথাগোরাসটা পেয়ে গেছো। এই যে প্রয়োগ দুটো দিয়েছি, তার মধ্যে এটা চলে এসছে, ঠিক আছে। আর আমি তোমাদের সেদিনকে আমি বলে দিচ্ছিলাম যে স্পেশাল ভিডিও আসবে, সেই স্পেশাল ভিডিওর মধ্যে এই ব্যাপারটা বলে দিচ্ছিলাম যে 2√3 আছে, বাইরে যেটা থাকে সেটা ভেতরে কত থাকে না, ডবল থাকে। তাহলে 3 ইন্টু নিশ্চয়ই 4, তাহলে 3 4 12, 12 তো, তাহলে 12কে ভাঙবো, 6 দুগুণেও 12 হয়, 3 4-এও 12 হয়। তো যেটার মধ্যে ডিস্টেন্স কম হবে সেইটা নেবো, তার মানে একটার মান 4 পাবে আর একটার মান 3 পাবে। তাহলে এটা যেটা বলেছি সেই টাইপের দিয়ে দিয়েছে, দেখো মানটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু যে ধরনের বলেছি সেইটাই দিয়ে দিয়েছে, আমার যেটা ধারণা। ও হ্যাঁ, আর বলেছিলাম অন্তর্বৃত্ত আসবে, দেখো পরিবৃত্ত দিইনি, তোমাদের অন্তর্বৃত্তই দিয়েছে। দেখো এর থেকে আর কত সাজেশন দেওয়া যায়। এই অঙ্কটাও আমি বলেছিলাম, এই অঙ্কটাও বলেছিলাম। তারপরে তো এই যে তোমাদের মোহিত বাবু, ও হাবু দিয়েছে এখানে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটু উড়ন্ত পাখি, আচ্ছা সব সেম, কিন্তু ওই মোহিতের জায়গায় হাবু করে দিয়েছে, ব্যাস। এটাও কমন, এই যে এটাও কমন। 14-2 আমি একটা কোশ্চেনই দাগিয়েছিলাম 15 নাম্বারেরটা, আর সেই 15 নাম্বারেরটাই তুলে দিয়েছে। দেখো ভালো করে তোমরা খেয়াল করবে, শঙ্কু থেকে এই লম্ব থেকে চোং থেকে এটাই এসছে, ঠিক আছে। আর এইটা গোলক থেকে না একটু ঘুরিয়ে দিয়েছে, ওদের ব্যাসটা বলে দিয়েছে। তাছাড়া সেম কোশ্চেন গোলক থেকে আমি এটা বলে দিয়েছিলাম। এটা কেমন লাগলো দেখো, যারা ভিডিও দেখেছো ভালোই নাম্বার পাবে। এই যে 2-1টা পুরো একদম দেখো 32, এখানে তোমাদের ঘুরিয়ে দিয়েছে x+y সমান 100 বলে দিয়েছে, এটা ঘাবড়ানোর কিছুই নেই। তারপরে আমি কি বলেছিলাম, আর একটা কি দেবে, ওজাইব দেবে বলেছিলাম, তো এই দেখো ওজাইবও দিয়েছে। আমি বারবার বলেছি যে আগের বছর আসেনি, এবার আসার সম্ভাবনা বেশি, তো এসছে, এটাও এসছে, গড় দিয়েছে। এগুলো আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে। আচ্ছা, আমি তো কোশ্চেনগুলোর সমাধান বলে দিলাম, বা যেগুলো বলেছি যে কমন আসবে সেগুলো তোমাদের প্রায় ভালোই চলে এসছে। এই কদিনে আর কি প্র্যাকটিস করবে, তোমরা যা করেছো, তোমরা কত পেলে আমার কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিও। যদি পরের বছর যেসব ভাই বোনরা পরীক্ষা দেবে তাদের কাছে একটু শেয়ার করে দিও ভিডিওগুলো। আর তোমাদের এর পরে মনে হয় 19-20 তারিখে মনে হয় তোমাদের ফিজিক্স পরীক্ষা আছে, ভৌতবিজ্ঞান। তো ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের সব কমন দেওয়া আছে, জীবনবিজ্ঞানের একটা দেওয়া নেই, ছবিটা দেওয়া আছে। তো ভৌতবিজ্ঞানের সাজেশান দেওয়া আছে, দেখলে তো কেমন কমন এসছে। তোমরা একটু মানে আমার ভিডিওগুলো খেয়াল করো, তোমরা অনেক নাম্বার কমন পেয়ে যাবে। আর জীবনবিজ্ঞানের জন্য আমি সাজেশান দেবো, রেডি করে নিই, তো সাজেশান দিয়ে দেবো, তোমরা চিন্তা করো না, একটু দেখে যেও যা যা বলছি। সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও, অল দ্য বেস্ট।